আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, প্রিয় ভাই ও বোনেরা, পলো পলো পানির স্রোতের শব্দ, নির্মল শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন। হয়তো চিন্তা করছেন এত সুন্দর দৃশ্যটি কোথায়, এটা কি ফিজিক্যালি আমি নিজে উপস্থিত হয়ে নিজের ক্যামেরাটা নিজে উঠাইছি কিনা সেটা অনেকের কনফিউজ থাকতে পারে। সেই কনফিউজ দূর করার জন্য সবার জ্ঞাতার্থে বলতেছি, এটা হলো সেই স্বপ্নের লাদাখ। আমরা মানালিতে ছিলাম গতকালকে। মানালি থেকে ভোর একদম 5টার দিকে ফজরের নামাজের সাথে সাথেই আমরা রওনা দিয়েছি লের উদ্দেশ্যে। মানালি থেকে লে প্রায় 600 কিলো এই পাহাড়ি পথ, আঁকা বাঁকা পথ। এবং এই যেই নদী, এই নদী পাড়ি দিয়ে নদী আসলে ওই পাহাড়ের বরফ, ওই বরফগুলো গলে গলে ঝর্ণা আকারে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই ঝর্ণা আকারে আসতেছে। ঝর্ণা ছোট ছোট অনেকগুলো ঝর্ণা জমা হয়ে একত্রিত হয়ে এই বিশাল স্রোতধারা, নদীর স্রোতধারা বেয়ে চলেছে কাশ্মীর পর্যন্ত। এটাকে, এই নদীকে বলা হয় স্বর্ণচূড়া নদী। কাশ্মীর পর্যন্ত নদী ছুটে চলেছে। রাস্তাতে জ্যামের কারণে আমরা এখন কিছুক্ষণের জন্য গাড়ি থেকে নেমেছি এবং নেমে ভিডিও করতেছি। এই সুন্দর সুন্দর সিনারিগুলো যারা দেখতে পাচ্ছেন এবং পরে দেখবেন, অবশ্যই আপনাদের কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর জান্নাত বলা হয় কেন, সেটা কিছুটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা। এই জন্য পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ভ্রমণ করা এটা শিক্ষণীয় এবং ভ্রমণের ব্যাপারে উৎসাহিত করেছেন পৃথিবীর সকল জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ। কোরআন হাদিসের মধ্যে ভ্রমণের কথা রয়েছে। ভ্রমণের দ্বারা ইমান মজবুত হয়, জ্ঞান বিকশিত হয়, জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। এই জন্য ভ্রমণ করি অনেক কষ্ট করে করে এবং আপনাদের জন্য এরকম ভিডিও করি। সবাই লাইক এবং কমেন্টস করবেন, জানাবেন কোন ধরনের ভিডিও চান। আর ভ্রমণ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাই বোনেরা। এই আহ্বান জানিয়ে এই ইএস অর্থাৎ প্রদেশ থেকে লাদাখ যাওয়ার পথে স্বাগত জানাচ্ছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।